বগুড়ার মানুষজন আসলেই সেরা। আরে এই হইছে আমার 22টা মিশু। আম্মু কি খবর? গত বছর যে বগুড়ার বিখ্যাত আলুগাটি রানসালা আজকের আমি আলুগাটি রান্দে হাতেরে খাওয়াইতে হইবে। আলু কাটি তো রান্নু, ঘরে তো লাল আলু নাই। বুয়া ঘরে লাল আলু না থাকলে যে আলু আছে হেইর দিয়ে রান্ধেন। ঠিক আছে, হলে আজকে ডিমের আলু কাটি রান্নু হনে। ও কি কও আম্মু, আমি যে ভাবলাম আরো গরুর গোস্তের আলুগাটি রানবা। বেটা গরুর গোস্তের আলু কাটি তো খাইছি, আজকে ডিমের আলু কাটি খাইতে একটু কেমন লাগে। ঠিক আছে আম্মু, রান্ধো। রাত কাকু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বগুড়ার বিখ্যাত ডিমের আলুগাটি রান্দার পান্নে প্রথমে আমাগো আলু আর ডিম হিজাইতে হইবে। একুলে ডিম আর আলু হেজতে আছে আর একুলে আমার 2 22টা হয়ে রয়েছে। 2 22টা বলতে এই হইছে আমার 22টা রাহাত আর এই হইছে আমার 22টা মিশু। পুরো ঘুম দেছে মামায়। রবিন, ডিম তো হিচে গেছে, এখন ডিম রে ছিলে হেলাই। আচ্ছা ঠিক আছে। হিজান্না ডিম সেলা হয়ে গেছে, এখন এই ডিম কাটা চামচ দিয়ে ক্যাচতে হইবে। ডিম কাটা চামচ দিয়ে ক্যাচা হয়ে গেছে। আমার দেহ তো আলু হেজে নিহি। এই তো দেখতে আসছি বেটা, এই তো বেটা হিচে গেছে। আলু হিজে গেছে, এখন ডিস্কো পাইলে উপরে উড়াইয়া পানি সেক খেলাইতে হইবে। হিজান্না আলু জুড়াই গেছে, এখন এই আলু সেলতে হইবে। আলু সেলা হয়ে গেছে, এখন এই আলু মত্ত হইবে। আলু মোটামুটি ভাঙ্গা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। এখন আবার মত্ত হইবে। আলু মথা হয়ে গেছে, এখন আমাকে হলদির গুঁড়ি দিয়ে ডিম ভাজতে হইবে। এখন হিজান্না ডিম দিয়ে দিব। ডিম হালকা ভাজা দেওয়া হয়ে গেছে। ফ্রাই প্যানে যতটুকু তেল আছে এতে কলম হইবে না, এর প্যানে একটু সয়াবিন তেল দিয়ে দিব। কুচাইন্না পেঁয়াজ, এখন দিতে আছি এলাচি, দারচিনি, তেজপাতা। কুচাইন্না পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, এখন ফাড়া কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন অল্প একটু পেঁয়াজ আর একটা বাড়িতে উড়াই থুমো। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, হলদির গুঁড়ি, জিরার গুঁড়ি। এখন দেবো মরিচের গুঁড়ি, মইত্যা থোয়া হিজান্না আলু। এখন এই আলুও ভালো মতো ভাজতে হইবে। আলুও ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানি, নুন। উতলাই আসছে, এখন আগে যে বাজতে থইছিলাম হে ডিম দিয়ে দিব। রবিন, এখন ফেরাই চল, হরার দিয়ে রাখতে ঠিক হইবে। প্রায় 15 মিনিট হয়ে গেছে, তাই দেখছেন পুরো এক কালা কলম গুণ হয়ে গেছে। এখন আগে যে পেঁয়াজ বাজতে থইছিলাম হেই এখন দিয়ে দিব। গরম মশলার গুঁড়ি, সবকিছু লাড়ে সেটে মেয়াই হেলাম। অবশেষে আমাকে ডিমের আলু কাটি রান্দা হয়ে গেছে, এখন ফ্রাই প্যানটা উপরে থুমো। আমার রাহাত কাকুরে লইয়া বগুড়ার স্পেশাল ডিমের আলু কাটি খাইতে বয়ে পড়লাম। রাত কাকু, হ্যাঁ বাইরে কি দেবো? দাও। চাচা, এখন তোর জীবনেও প্রথম, আমার জীবনেও প্রথম, বুঝছো? আমিও কোনো সময় খাইনি, তুইও কোনো সময় খাও নাই। আজকে খাইয়ে ট্রাই করবো। প্রথমে একটু এই আলু গাটি দিয়ে ভাত মাখতে লই। রবিনকে একটু খাওয়া শুরু করি। আচ্ছা, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কি কেমন? সেই কাকু, গরুর গোস্তের যে আলু গাটি খাইছিলাম এটা যেমন মজা আসলে, এইটাও কলম দারুণ মজা, আসলেই দারুণ মজা। চাচা খালি দেখতে হোসাও জাল হয়েছে বেশি। হ্যাঁ জাল একটু মোটামুটি হয়েছে। জাল জাল দেখে বেশি মজা লাগবে। বগুড়ার মানুষজন আসলেই সেরা। এরা যে এত সুন্দর মজার মজার খাওয়ান খায়, এটা আমরা হ্যাঁ খাওয়ান ট্রাই না করলে বুঝতাম না। এই যে আলু গাটিটা, এটা কিন্তু কোনোভাবেই মনে হইতেছে না যে এটা ডিম দিয়ে রান্ধা হয়েছে। মনে হয় যে গরুর গোস্ত বা অন্য কোনো গোস্ত দিয়ে রান্ধা হয়েছে। কি কয়? একটা মশলার গেরা নাই। তো আজকে যদি আমি ডিম আলু গাটির রেটিং দেই, আমি 10-এর মধ্যে 10 দেবো। রাত কাকু কত দেবা? 10-এর মধ্যে 10। এ খাওয়ানে কম দিয়ে মোটেও পারন দেবে না। আমি একটু আলু কাটি লই রবিনকে করে একটু দিয়ে দিই। জানি না আমরা আজকে কতটা অথেন্টিক ভাবে বগুড়ার ডিম আলু গাটি রাঁধছি। তো আমাকে যদি কোনো ভুল ত্রুটি থাকে জানাবেন অবশ্যই। ভুল ত্রুটি হোক আর যাই হোক, এই রেমের রান্নাও কিন্তু দারুণ মজা পাইবেন। তো কাকু তার এই ডিমের আলু গাটি পছন্দ জানাইতে কিন্তু বললেন না। আশা করতেছি আমাকে আজকে ভিডিওটা আপনাকে সকলটির দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।